দিগন্ত বিস্তৃত মাঠের চারদিকে হলুদের সমারোহ দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যা শুধু সৌন্দর্যের নয় বরং শীতকালীন বাংলার প্রাণের প্রতিচ্ছবি। মাঠের এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল। ফুলে ফুলে মধু সংগ্রহের এই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতি প্রেমীদেরও। এখানে আসলে একটা মানুষের মনোমুগ্ধকর জায়গা। মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। 1 বিঘা প্রতি 7-8 হাজার টাকা খরচ হয় এবং 8-10 মণ শস্য পায় 1 বিঘা প্রতি। এতে লাভবান বেশি হয় বিধায় আমরা এই চাষটা করি। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের মাঠের এই চিত্র এখন জেলার সব উপজেলাতে। কৃষকরা জানায়, গত বছর স্থানীয় বাজারগুলোতে সরিষার চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অন্য বছরের থেকে আশা করছি এবার দাম ভালো পাবো, আশা করি সরকারের কাছে। দেখা যাক কি করে সরকার। আর বৃষ্টি হয়নি, দেখা যাচ্ছে গুড়া টুড়া পচে যায়, সরষা মরিয়ে যায়। এটা হচ্ছে হয়তো মরিনি। এবার আশা করা যায় বৃষ্টি যদি না হয় সেটাও ভালো হতে পারে। আমি 11 মণ শস্য পাই, 22 কাঠা ভুঁই। বেশি করিনি, 11 মণ শস্যই পাই। তাতে দেখা গেল যে আমার 5-6 মণ রাখলি তাতে আমার বছর উঠে যায়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহে সরিষার ভালো আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা করছেন তারা। সরিষার এমন দৃশ্য মন কাড়ছে প্রকৃতি প্রেমীদেরও। তাই তো প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসছেন মিয়াকুণ্ডু গ্রামের মাঠের এমন অপরূপ দৃশ্য দেখতে। এদিকে আবাদ বৃদ্ধি ও ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনা সহ প্রযুক্তিগত নানা পরামর্শ। আমরা কৃষকদেরকে প্রণোদনা দিয়েছি এবং গত বছর আমরা প্রায় 12,000 কৃষককে সরিষার বীজ এবং সার সহায়তা করেছিলাম। এবছরও আমরা প্রায় 3500 কৃষককে বীজ এবং সার সহায়তা প্রদান করেছি এবং কৃষকরা সেটা নিয়ে মাঠে বুনেছে এবং যার কারণেই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এইরকম বড় বড় মাঠ সরিষার তৈরি হয়েছে এবং আমরা আশাবাদী এটা আরও বাড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় 13,606 হেক্টর জমিতে 19,457 মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।